দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের বিভিন্ন স্তরে যারা মুক্তির দাবিতে সমাবেশ একটু পরে সমাবেশে জানিয়ে দিচ্ছি যারা আপনারা সবাই প্রস্তুত থাকেন। এখানে এসে মিছিল শেষ হবে সেই পর্যন্ত যেন আপনারা থাকতে পারেন। আপনারা যারা স্লোগান একটু বন্ধ করেন, মিছিলের মধ্যে সারা পথ মিছিলে আপনারা ধরে তুলবেন, এটাই আমরা করতে। আজকে সভার সভাপতি জনাব আব্দুল সালাম এবং সভা পরিচালনা করছেন রফিকুল ইসলাম শব্দ কারামুক্ত। তার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারাও শব্দ কারামুক্ত। মঞ্চের বাম দিকে যারা আছেন দিয়েছেন পার দিনে সবাই কারামুক্ত একটু আগে অথবা গতকাল রাতে। আমি মুক্তি লাভ চাই, আমি সুনির্দিষ্ট নাম বলছি না। ঢাকা কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারে আমাদের নেতা কর্মীরা 18 বছর ধরে আছে। আমার ভাই নেতা তার গুরুত্ব যতটুকু একটা সাধারণ কর্মী যার নাম আমি জানি না, তারপরে তাই কারো নাম পাঠ করবে, কারো নাম বলবো, সেদিকে না যায়। আমি শুধু একটি কথা বলবো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দী শুধু ব্যক্তি নয়, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা 17 জানুয়ারি এই আমি জানি স্বামী পরকামী যে নির্বাচন বলছে বা সমকামীকে, সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, যারা কারাবন্দী হয়েছেন, তাদেরও আমরা মুক্তি চাই। আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলতে কথায় কোনো কাজ হবে, কাজ করতে হলে কিছু করতে হবে, বলাটা কমিয়ে দিতে হবে, আসল কাজটা আপনাদের প্রশ্ন করবে। এবং একমাত্র এই পুরাকালী সরকার, এই সরকারকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে রাখেন, বছরের পর বছর মিটিং করবেন, বছরের পর বছর মিছিল করবেন, লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু ওর জায়গায় উঠাবে, তাই না? আমাদের অনেকে বলে যে শেখ হাসিনার জনসমর্থন সুন্দর কথা, ওর পায়ে কিন্তু মাটি নাই, আসলে তোর পায়ে কিন্তু মাটি নাই, ওকে তো সব চাকরির উপরে দাঁড়িয়ে না, ও তো মাটির মানুষ ছিল না, মাটিতে থাকে না, কারণ মানুষের মন মতো সে বুঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন সুন্দর কোথায়, এ কথা বলে দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার যারা দরকার তারা তো আছে। তাছাড়া কালকে গোপালগঞ্জে সদরের উপজেলা নির্বাচনে ঘটনা শুনল, 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন ড্রাইভার উঠে এসেছে, তিনি আমার বোধ হয় উদ্ভিন্ন টেলিফোন করতে দিল্লিতে নির্বাচন ভোটে আগে এখন ঘোষণা দেন আমার উপরে কে বা আপনার উপরে আসতে আপনি তুলে ওরা ঘোষণা করল, যদি 6.5 ভোটে জয়লাভ করবেন, তিনি 330 ভোটে জয়লাভ করবেন। আর বাস্তবকে শেখ হাসিনার সমর্থিত যিনি একটা ভোটে দিয়েছিলেন তিনি, তার মানে কি গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটের উপস্থিত যতটুকু 7 জানুয়ারি ভোট হয়ে রয়েছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে করতে গেলে তাই কি করে মানে কি বাইরে
আর ভিতরে সদরঘাট স্থাপন করেছে। এটাই গতকালকে অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন নির্বাচনের কিছু দিলেন, আরেকটার নাম নির্ধারণ করতে আমার দরকার, তাও করতে হয়। একটু আগে দেখলাম ওবায়দুল বলছে যৌক্তিক দলের রিপোর্ট করবে। হ্যাঁ, যৌক্তিক রিপোর্ট করতে রিপোর্ট কন্ট্রোলটা করা যাচ্ছে। থাকবে নয়তো না ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের নেতৃত্ব তারেক রহমানের রাখবে। আপনাদের রিপোর্ট কন্ট্রোলটা কোথায়? আপনার রিপোর্ট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিপোর্ট কন্ট্রোলটা কারা হাতে? মোদির হাতে না অতীত দলের হাতে না বয়সের? তাদের রিপোর্ট কন্ট্রোলটা আপনার দিকে চলতে ওনাদের তাদের চায় বলছিলেন না সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের রাখবে। তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি আর তাদের ছেলে কোথায় যেন পায় ডেমোক্রেসি নেই, বাইরে ইন্ডিয়া অর্থা ইন্ডিয়া নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলে আসছে বাংলাদেশকে টাকা পারে ঘুরছে অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি যেমন টাকা পারে ঝুলছিল আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই টাকাটার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। আগে আমাদের দেশের সীমান্ত রক্ষীদের নাম ছিল সিরিয়া, বাংলাদেশ লাইসেন্স, আর এখন হচ্ছে বর্ডার গার্ড লাইসেন্স। আর লাইসেন্স নাই কত কিছু তারা সম্পূর্ণ অস্বীকার করে আবার মানুষ এবং আমাদের সরকার মারা যায় কথাটা পরিশোধ করে রাস্তার আমরা জনগণের টাকায় তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা মানুষ সাধারণ ডাকাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করা এখানে একটি প্রধানমন্ত্রী হচ্ছে সব তিনি বললেন আমরা বাংলাদেশ থেকে আলাদা করতে হবে। ঢাকায় খরচ চালু করে তার সাথে সংসার কেন তাকে বলে তাকে গ্রেফতার করতে কষ্ট করে কে কিন্তু বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায় উচ্চার করে বলে সেই দিকে না। সেই কারণে বলছি দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতা যদি বাঁচাতে হয়, স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই আমাদেরকে বলতে হবে। ৭১-এর স্বাধীনতার বিপ্লবী গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদ জিয়াকে সপ্ত ভোটের গণতন্ত্র ভারতীয় যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন সেটাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। তাই না? প্রতিবেশীদের কাজ করে না, তার নাম শুনলে আমার প্রায় আবার থেকে আমরা বলছি তারেক রহমান বলছে আপনারা তো ভয় পান কেন? ২ বছর মামলা দিয়ে তার নামে রিটার্ন কেন দেন কেন? ভয় পাই না নামে আলাদা আমি ভয় পাই সেই কারণে আমার মনে হয় আমাদের সরকার কোনো কারণ, আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু
হতাশ নয়, জনক্রান্ত। এতদিকে বাবার চোখ দেখে নাই, মন দেখে নাই, চোখের দেখা নাই, মায়ের ভয়ে চিকিৎসা করতে পারে না, এমনকি নিজের চিকিৎসা করতে পারে না। আমরা দাবি করি যে কতই যাবে তাকে কি তারপরে ওরা ভোটদান করে, জেলগুলো মন্দাচার নির্যাতনকে সহ্য করে এখনো ভোটদান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশী লোক নাই, আর প্রতিবেশীদের জ্বালানি করে সেটা কিনা বেশি বুঝতে পারবেন না। তবে তারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতি চাকরি বিভিন্ন দেশে তার বিরুদ্ধে যত জুলুম, যত রিক্সাট, যত টাকা চুরি করছেন আপনার সংগঠন হয়ে দিয়ে, আর আমাদের কিছু পরে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইলেন সময় পাবেন না। বিভিন্ন মামলার পর যারা দুর্নীতি দমন কমিশন গতকালকে কমিশ হয়েছে, দুর্গাখানে কমিশ হয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদেরকে চিঠি দেওয়ার পরে নানা দিচ্ছে সঞ্চরের নজর করে বলুন না আমরা ব্যবসা বলছেন সুমন তিনি চিঠি দিলেন, তারপরে আপনারা একটু কান্না নাড়াচাড়া করছিলেন, সেটা না লোকে বলে সুমনকে দেখি চিঠি দেওয়া কেন তো হয়তো মনে হয় গাছটা কম হিসাবে ধরে। আমি জানি না মানুষের কথা এটা কিন্তু আমার পরিষ্কার। সুতরাং ভাবে কম করলে ধরার পরে ভাগ পাইলে ভাগ দিয়া পারে রায়, তাই না? এই কারণে বলছি দুর্নীতি দমন কমিশন আওয়ামী জন্য একটা যত্ন ছিল, তাদের কাপ দেখলেন এই আওয়ামী লীগের নেতাদের যত মামলা না সবার সমাজের ধুইয়া পরিষ্কার করে খবর হয়ে কিচ্ছু আমাদেরকে বানানো মামলা দেয় একের পর থেকে সুতরাং যারা যেখানে ক্ষমতায় মূল্যবান করেন জবাব দিতে হবে, সেই জবাব নেওয়ার পর সহ্য করতে পারবেন কিনা সেই কারণে প্রধানমন্ত্রী সহ আসছে পুলিশের উচ্চতর কর্মকর্তা যারাই যতটুকু আমাদের সাথে আচরণ করেন ক্ষমতা না দিতে থাকলে তার 10 ভাগ একবার আচরণ করে আমাদের সমাজ বিরুদ্ধে করে তার সহ্য পারবেন, তা বহন করতে পারবেন যদি নাম পারেন, তা যদি বহন করতে পারবেন না অন্যদিকে সেই আঘাতটা করবেন না। এই যে অবলম্বন কারণ তোমার যখন তাকে আল্লাহ তাআলা পছন্দ করে না এটা কথা আমার কথা তাই আমার এক্সেস নয়, আপনাদের জানা আমার জানা অনেক কথা আজকে থেকে অস্ত্র প্রকাশ করবেন না, নিষিদ্ধ করেছেন এবং আমরা খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের বিনয় কথা পাইয়া বাংলাদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের ধন্যবাদ।